الحمد لله العلي القدير، والصلاة والسلام على البشير النذير وعلى آله وأصحابه الذين سلكوا في طريقه المنير. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا. وإذا قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نبي উম্মত নইলে যেতে হইবে দোজখে মধুর সুরে পড়ো আল্লাহ পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أكبادنا مجروحة من صيف هجر مجتوى بلدة فيها النبي محتشم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع
خصاله صلوا عليه وآله উপস্থিত আল্লাহর ঘরে মেহমান দিনদার ইমানদার মুরব্বিয়ান আযম সমাবেশে বরাবর ইসলাম মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে ইমানদার মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহামানব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই পবিত্র জমায় আগে ভাগে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার তৌফিক এনায়েত করেছেন। সে মহামানব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে লজ্জাশীলতা। এই বিষয়কে সামনে রেখে সূরা নিসার 108 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন সাথে আপনাদের দোয়া থাকে, ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন ও হাদিসের আলোকে দু চারটি কথা বলার জন্য। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হাজিরিন, আমি যে সূরা আয়াত তেলাওয়াত করেছি সূরাটার নাম হচ্ছে সূরা নিসা। কি নাম? সূরা নিসা। এই আয়াতে মোট আয়াত সংখ্যা হচ্ছে 176। এই আয়াতে মোট আয়াত সংখ্যা হচ্ছে 176। কোরআন শরীফের সূরাগুলো দুই ভাগে বিভক্ত। কিছু সূরা মক্কি সূরা আর কিছু সূরা মাদানী সূরা। সূরা নিসাটা হচ্ছে মাদানী সূরা। এটা 3য় হিজরি এবং 4র্থ হিজরির মাঝামাঝি আল্লাহ তাআলা মদিনাতে নাযিল করেছেন। মাদানী সূরার কিছু বৈশিষ্ট্য, এগুলো একটু খেয়াল রাখবেন। মাদানী সূরার 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মাদানী সূরায় সব জায়গায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বান্দাদেরকে সম্বোধন করেছেন। তারপরে এই সূরাগুলোতে আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের প্রতি ইসলামের আহ্বানের কথা বলা হয়েছে। তারপরে মদিনাতে যাওয়ার পরও কিছু মানুষ মুনাফিক ছিল। মুনাফিকের আচরণ কেমন, এদের পরিচয়, এদের ষড়যন্ত্র কেমন, এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা মাদানী সূরাগুলোতে আলোচনা করেছেন। 3 নম্বর হচ্ছে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক শিক্ষা, সংস্কৃতি, নীতিমালা মাদানী সূরায় দিয়েছেন। কারণ একটা রাষ্ট্র যদি কেউ পরিচালনা করতে চায় তাহলে পরিবার, সমাজ, রাষ্ট্র, একটা রাষ্ট্র গঠনে যে উপাদানগুলো আছে সমস্ত উপাদানগুলো আল্লাহ তাআলা মাদানী সূরাতে দান করেছেন। আলহামদুলিল্লাহ। 5 পারস্পরিক লেনদেন, উত্তরাধিকার আইন, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক কর্মকাণ্ডের বিধিবিধান, এগুলো আল্লাহ তাআলা মাদানী সূরায় বয়ান করেছেন। 6 বিচার ব্যবস্থা কেমন হবে, দণ্ডবিধি, জিহাদ, পররাষ্ট্রনীতি, এই সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা মাদানী সূরায় বয়ান করেছেন। তো এই সূরার শানে নজুল পর্যায়ক্রমে 3টা শানে নজুল উল্লেখ আছে, ওদিকে যাচ্ছি না। তা আমরা যে লজ্জাশীলতার বিষয়টা উপস্থাপন করলাম, আল্লাহর নবীর, আল্লাহর পয়গম্বরের যতগুলো চরিত্র ছিল, উসওয়ায়ে হাসানার ভেতর 1 নম্বর উসওয়ায়ে হাসানা হচ্ছে আল্লাহর পয়গম্বর বেশি লাজুক ছিল, বেশি লাজুক ছিল। তো মানুষ লজ্জা থাকলে মানুষ, লজ্জা না থাকলে মানুষ নয়।
এই লজ্জাটাকে হাদিসের ভাষায় 4 প্রকারে প্রকারভেদ করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে আল হায়াউ মিনাল্লাহ। 1 নম্বর হচ্ছে বান্দা আল্লাহকে লজ্জা করবে। 2 নাম্বার আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা করবে। কেন? ফেরেশতারা আমাদের সাথে কন্টিনিউ থাকে। তারপর 3 নাম্বার আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা করবেন। 4 নাম্বার আল হায়াউ মিনান নাফস, নিজেকে নিজে লজ্জা করা, নিজেকে নিজে লজ্জা করা। আল্লাহ রাব্বুল আলামিনকে কেন আপনি আমি আল্লাহকে কেন আমরা লজ্জা করব? এই চরিত্রটা বেশি করে ধারণ করার প্রয়োজন কি? আল্লাহ তাআলা প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন ইস্তাগফুনা মিনান নাসি ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ। ইস্তাগফুনা মিনান নাস, তারা মানুষের কাছ থেকে নিজেদের কার্যকলাপ গোপন করতে পারে। ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ, কিন্তু আল্লাহর কাছ থেকে মানুষের কার্যকলাপ গোপন করতে পারে না। কেন পারে না? ওয়াহুয়া মা'হুম, কারণ তাদের সাথে একজন আছে, তিনি কে? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ মানুষের এত কাছে আছে, মানুষের শাহী রগ এটা যতটুকুন না কাছে, তার চাইতেও বেশি কাছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউবাইতুনা মা লা ইয়ারদা মিনাল কাউল ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীতা। আল্লাহ বলেন তিনি তো তখনও তাদের সাথে থাকেন যখন তারা রাতের অন্ধকারে লুকিয়ে তিনি যা চান না এমন বিষয় পরামর্শ আল্লাহ তাদের সমস্ত কর্মকাণ্ডকে পরিবেষ্টন করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলেন বান্দারে আলাম ইয়ালাম, তোমরা কি জানো না? সে কি জানে না? কি জানে না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখছেন। আল্লাহ যে তাকে দেখছেন এই বিষয়টা কি মানুষ জানে না? যদি কোনো মানুষ আল্লাহর সামনে খারাপ কাজ করে, আমার মাওলা যদি ডাক দিয়ে বলেন আমি তো তোমাকে দেখছি, বান্দা কি খারাপ কাজ করতে পারে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না নিশ্চয় আল্লাহ তাকে দেখছে। এটা আমি আরেকবার বলেছি। এক মুরিদ পীর সাহেবের কাছে আসে, বললেন হুজুর কিছু নসিহত করেন, আমি যেন গুনাহ থেকে বাঁচতে পারি। তো পীর সাহেব মুরিদকে বললেন হয়তো তুমি আল্লাহর রিজিক খাওয়া ছাড়ি দাও। কি ছাড়ি দাও? আল্লাহর রিজিক খাওয়া ছাড়ি দাও। তখন মুরিদ বললেন আল্লাহ হুজুর আমি যদি আল্লাহর রিজিক খাওয়া বন্ধ করে দেই তো বাঁচবো কিভাবে? পীর সাহেব মুরিদকে বললেন খোদার গোলাম, তুমি দুনিয়ার জমিনে আমার আল্লাহর রিজিক খাইবা আর আমার আল্লাহর সাথে নাফরমানি করবা, দুইটা একসাথে চলতে পারে না।
হয়তো আল্লাহর রিজিক খাওয়া বন্ধ করে দাও, নাফরমানি করো, নাই তো আমার আল্লাহর রিজিক ছেড়ে দাও, রিজিক খাও, নাফরমানি বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। কারণ ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি রিজিকের ব্যবস্থা আল্লাহ করে নাই। রিজিকের মালিক কে? আল্লাহ। এই ভরসা যার উপরে থাকবে সে কখনো টেনশন ফিল করবে? টেনশন ফিল করবে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক খাবেন, নাফরমানি বন্ধ করবেন, আর নাইলে আল্লাহর রিজিক ছাড়ি দিবেন, নাফরমানি করবেন। যে কোনো দুইটা একসাথে, একটা না একটা করবেন, দুইটা একসাথে চালাতে পারবেন? মুরিদ পীর সাহেবকে বললেন, হুজুর এমন একটা নসিহা পেশ করেন যে নসিহা আমল করলে পরে আমি পাপ থেকে বাঁচতে পারবো। পীর সাহেব মুরিদকে বললেন, খোদার গোলাম, তুমি আল্লাহর দৃষ্টির আড়াল হয়ে যাও, তারপরে নাফরমানি করো। মুরিদ বললেন, আল্লাহু বাসীরুম বিল ইবাদ, বান্দা যাই করে না কেন, যা কিছুই করুক না কেন, অন্ধকারে গোপনে, আলোতে অন্ধকারে, প্রকাশ্যে গোপনে যাই করুক না কেন, সব কিছু আমার আল্লাহ দেখেন। আমি আল্লাহর দৃষ্টির বাইরে যাব কিভাবে? তখন পীর সাহেব মুরিদকে বললেন, খোদার গোলাম, তুমি আল্লাহর নজরে নজরে থাকবা, আল্লাহর দৃষ্টির ভিতরে থাকবা, আবার আল্লাহর নাফরমানি করবা, দুইটা একসাথে চলতে পারে না। হয়তো আল্লাহর দৃষ্টির আড়াল হয়ে যাও, নাফরমানি করো, নাই তো নাফরমানি বন্ধ করে দাও, আমার মাওলার দৃষ্টির ভেতরে থাকো। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর, তুমি আল্লাহর জমিন থেকে বের হয়ে যাও। মুরিদান বলে দে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে, যেখানেই চাই না কেন, সবকিছু কার? আল্লাহ। হুজুর চাইয়ে পড়ে, সুযোগ তো পাচ্ছি না। মুরিদ বললেন, আসমান জমিন এর ভেতরে যা কিছু আছে, সব কিছু যদি আমার মাওলার হয়, আমার মাওলার জমিন থেকে বের হওয়ার যদি সুযোগ না থাকে, আমার মাওলার জমিনে থেকে আমার মাওলার নাফরমানি করবা, দুইটা একসাথে চলতে পারে না। হয়তো নাফরমানি বন্ধ করে দাও, আমার মাওলার জমিনে থাকো, নয়তো আমার মাওলার জমিন থেকে বের হয়ে যাও, নাফরমানি করো। তো বলছেন, পীর সাহেব বলতেছে কোরআনের আয়াত দিয়ে, ইস্তাগফুনা মিনান নাস ওয়া লা ইস্তাগফুনা মিনাল্লাহ ওয়া হুয়া মা'হুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, অন্যায় কাজ করবা, অপরাধ করবা, মানুষের দৃষ্টির আড়াল হতে পারবা, কিন্তু আমি মালিকের আড়াল হওয়া তোমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন সম্ভব নয়? ওয়া মা'হুম, আমি আল্লাহ আমার গোলামের সাথে থাকি। বলুন সুবহানাল্লাহ। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, বান্দা কি করে কে দেখেন? আল্লাহ যদি দড়ি দেয়, তুই কি রকম, কি করছো তুমি, এটা তো অন্যায়, বান্দা কি অন্যায় কাজ করতে পারবে? এই খেয়ালটা অন্তরে রাখতে হবে। এই খেয়ালটা কি? তো কাকে শর্মাবো? 1 নম্বর, আল হায়াউ মিনাল্লাহ, কাকে শর্মাইতে হবে? আল্লাহকে শর্মাইতে হবে। আল্লাহ। কেন আপনি আল্লাহকে শর্মাবেন? কেন আপনি আল্লাহকে লজ্জা করবেন? কেন আল্লাহর প্রতি হায়া প্রদর্শন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার মাওলা ডাক দিয়ে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন, এমন কোনো কথা নাই, মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন, তা গ্রহণ করার জন্য আমার মাওলার কাছ থেকে সদা প্রস্তুত প্রহরী রয়েছে। বলুন সুবহানাল্লাহ।
আপনি জুবান দিয়ে যে কোথায় বের করেন না কেন, এই কথা রেকর্ড করার জন্য আল্লাহর পক্ষ থেকে কুদরতি ফেরেশতারা দায়িত্ব পালন করছেন। সুবহানাল্লাহ বলবেন না? কুদরতি ফেরেশতারা দায়িত্ব পালন করছেন। এটা তো কোরআনে কারিমে আছে না? হ্যাঁ, সূরা ইয়াসিনে আছে। তারপরে আম্পারাতেও আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা যা করো সবকিছু লেখার জন্য সম্মানিত ফেরেশতারা দুই কাঁধে সবসময় থাকে, সবসময়। এক সেকেন্ডও বিরতি হয় না, এক সেকেন্ডও বিরতি হয় না। একদল যাওয়ার আগে আরেক দল এসে প্রস্তুত। এই জন্য মন গড়া যা আসে তা বলা যাবে না। মানুষের জুবানকে হেফাজত করতে হবে। কারণ আমি লজ্জা করি কাকে? আমি শরমাই কাকে? আল্লাহকে। আল্লাহর প্রতি যদি বান্দার শরম বোধ না থাকে, তাহলে বান্দা তো গুনাহের কাজ করবে। এজন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন কথা মুখ দিয়া উচ্চারণ করো যে কথা রেকর্ড করার জন্য, যে কথা লিপিবদ্ধ করার জন্য, সংরক্ষণ করার জন্য আমি আল্লাহর কুদরতি ফেরেশতা প্রস্তুত রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। গালতি যায় তা হন না মুসলমানের ইমানদার চরিত্র। ইমানদার যা বলবে ভালো কথা বলবে, যা করবে ভালো করবে। না পারলে চুপ থাকবে, না পারলে কি থাকবে? চুপ থাকবে। প্রথমে লজ্জাশীলতা এটা এনেছিলেন আমাদের আদি পিতা, কি নাম হযরত আদমের একটা চিরশত্রু আছে, ওর নাম কি? শয়তান। কি নাম? শয়তান চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ যে আদমকে সিজদা না দেওয়ার কারণে আমি আজকে লানত প্রাপ্ত হয়েছি, সে আদমকে পথভ্রষ্ট করা ছাড়া আমি তাকে ছাড়বো? ওয়ালা উদিল্লাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব। فدلاهما بغرور فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين فدلاهما, পথভ্রষ্ট করলো, প্রতারিত করলো। ফাদাল্লাহুমা, হুমা বামানা আদম ওয়া হাওয়া, বিগুরুরিন তার পথে নিয়ে আসলো। ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা, অবশেষে যখন তারা সেই গাছের ফল আস্বাদন করলো, তাদের লজ্জাস্থান পরস্পরের সামনে খুলে গেল এবং তারা নিজেদের শরীর ঢাকতে লাগলো জান্নাতের পাতা দিয়ে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের পাতা, আমরা তো দেখি নাই। এটা এই কোরআনের আয়াতে তাফসীরে ইবনে কাসিরে লিখেছে যে যখন তাদের জান্নাতি লেবাস যখন বডি থেকে খুলে গেল, আদম হাওয়াকে দেখে লজ্জা পাচ্ছে, হাওয়া আদমকে দেখে লজ্জা পাচ্ছে, ফেরেশতাদেরকে দেখে তারাও লজ্জিত হয়ে গেছে। আল্লাহ এখন কি জন্য, এখন কি করবো আল্লাহ? হ্যাঁ, মাঝে মাঝে একটু সিটিংকে হতা হওয়া পরে, বেগুন সিটিংকে তো মাঝে মাঝে কেন সিটিংকে হতা হওয়া পরে, আল্লাহ এখন কি করবো? আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা। আদম রে, আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিয়ে বলি নাই তোমরা ওই গাছের ধারে কাছেও যাবে না, ওই গাছের ধারে কাছে যাওয়ার জন্য আমি আল্লাহকে বারণ করি নাই, নিষেধ করি নাই। ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি শুধুমাত্র ওই গাছের নিচে যেতে নিষেধ করি নাই তা নয়, আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক
করেছি। ওই শয়তান, যে শয়তান তোমাকে সিজদা দেয় নাই, আমার হুকুম মানে নাই, ওই শয়তান তোমার চির দুশমন। এটাও আমি আল্লাহ তোমাকে সতর্ক করে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আকুতি মিনতি করে বলেন, আল্লাহ লজ্জা ডাকবো কি দিয়া? লজ্জা ডাকবো? শীতের মাস, লজ্জার মাস। কিসের মাস? লজ্জার মাস। আমাদের দেশের মহিলারা আগে যেভাবে বেপরদায় সেদের বেঁধে চলাফেরা করতে, এখন শীত আসছে একটু শালীন হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ। এটা কিসের মাস হওয়া? পর্দার মাস, লজ্জার মাস, ইজ্জতের মাস। কিসের মাস? ইজ্জতের মাস। খাই আরাম, গুঞ্জাই আরাম, চলি ফিরি আরাম, চলাফেরা করি আরাম, গুঞ্জাইও আরাম, বেগিন আরাম। মেজান হাইলে আরো বেশি মজা লাগে। মেজান হাইলে আল্লাহ, হযরত আদম সফিউল্লাহ আর মা হাওয়া আলাইহি ওয়াসাল্লামা দুজনে মিলে আল্লাহর দরবারে আরজি পেশ করলেন, আল্লাহ এখন শরম তো ডাকতে হবে, কি করতে পারি? তাদের জান্নাত থেকে বাইরে যাও, যাওয়ার মধ্যে একটা গাছ পাইবেন। কি পাইবে? গেলেন, গিয়ে দেখলেন একটা বড় গাছ আছে, গাছের পাতাগুলো বড় বড়, গাছের পাতাগুলো দেখে আছে। আল্লাহ হয়তো চাই তাইলে হামতো না, জানাম মারো। কি মারো? ঝাঁকুনি দাও। ঝাঁকুনি দিছে, পাতা বুঝে দেবো। প্রথম ঝাঁকুনিতে কয়টা? তিনটা দিয়ে হযরত আদম আলাইহিস সালাম তার লজ্জাস্থান ঢাকলেন। মা হাওয়া আলাইহিস সালাম বলে যে, এখন তো আমারটা তো আমরা শাড়ি বুঝছেন, এখন আমারটা আমি তো আর মহিলা মানুষ, বেশি শরম লাগে। ফেরেশতারা দেখতেছে বেশি শরম লাগতেছে না? আরেকটা জানা দাও, দেখি কয়টা পরে। আবার ঝাঁকুনি দিয়েছে, পড়েছে কয়টা? এটা হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে এই আয়াতের ব্যাখ্যা এনেছে। তো মানুষ মরলে পুরুষের ক্ষেত্রে আমরা মুসলমানেরা কাফর দিই কয়টা? আমরা কইতে পারবো ওভার মামা, দাদা, দাদি, মুরব্বীর মরে কিন্তু হস্ত ন কিনো না, কয়টা? আর মহিলাদের ক্ষেত্রে তারপরও নাস্তিকরা বলে কি, আল্লাহ নাকি মহিলাদেরকে অধিকার কম দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? বাপত্ব না ভাই, জামাত্ব না ভাই, বাপত্ব না ভাই, জামাত্ব না ভাই, তারপরে হচ্ছে মহিলারা আল্লাহ ইসলামের অধিকার কম দিয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? মহিলাদেরকে আল্লাহ তাআলা অধিকার দিয়েছে বেশি, পুরুষদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে বেশি। এগুলো বেকুবরা বুঝে না, খালি মাঝে মাঝে 42 নম্বর আমল বিড়ি খাইতো, তারপরে মাঝে মাঝে ফানি খায়, মাথা ঠিক না থাকে, উল্টা উল্টা মাথা। আল্লাহ, যাই হোক, এবার দুজন লজ্জাস্থান ডাকলেন। আল্লাহ বললেন যে আর জান্নাতে থাকার সুযোগ নাই, বাইরে যাও। দুনিয়াতে আসলেন, অনেক লম্বা কাহিনী। যাক, আমাদের প্রথম লজ্জার ভিত্তি হচ্ছে আদম সফিউল্লাহ। প্রথম লজ্জার ভিত্তি হচ্ছে কে? আদম সফিউল্লাহ, মা হাওয়া আলাইহিস সালাম। আমাদের পয়গম্বররা সবাই লাজুক ছিল। সবাই কেমন ছিল? লাজুক ছিল। এখন আমাদের সমাজে লাজুকতা আছে। লম্বা বিজ্ঞান কেন সোফা সেটে বসে মরদ হুয়া মাইয়ে হুয়া। জিজ্ঞেস করলাম, আপনি কে? কথা আমি ওনাদের বাড়ির ভূতের বউ। আপনি কে? কথা আমি শাশুড়ি। আপনি কে? কথা আমি শ্বশুর। এই তুমি কে? কথা আমি ছেলে। ঘুরে ঘুরে আরো 2000 টাকা দিব রই। তোমরা কারা? আমরা নাতি দেখতেন। নাতি? তো তোমরা কি এগুলো কি দেখতেছ? জি বাংলা দেখতেছি, যেখানে একটা ছবি চলতেছে, পূর্ণোত্তর্গীয় ছায়া ছবি। ঘন্টা 3 ঘন্টা, ঘন্টা 3 ঘন্টা বইতে আপনি ভালো সময় কেন করে খাই গেল, চিন্তা করে চাই। 3 ঘন্টা চিন্তা করে দেখেন, ফুতের বউ শাশুড়িকে লজ্জা করছে না, শাশুড়ি নিজের ছেলেকে লজ্জা করছে না।
নিজে ফুতের বউকে লজ্জা করছে না, শাশুর নাতি নাতিকে লজ্জা করছে না, মা বাবা এই যে নগ্ন ছবি দেখতেছে, এই যে বেহাইয়াপনা দেখতেছে, একজন আরেকজনকে শরম বোধ নাই। তারা ফ্রি মাইন্ডের মানুষ, তোরারে ফ্রি মাইন্ডে গলায় দিব তো পড়ে ফি নারি জাহান্নাম, ফি নারি, তোরা ফিরে আসিলি তো ফিরি ফিরি চাকরিটা টিয়া বসে লাগবে না। এই জন্য ফ্রি মাইন্ড বলতে কোনো মাইন্ড নাই, শরীয়ত শরীয়ত, আল্লাহর কোরআন কোরআন, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জাটা কি জিনিস? আল্লাহর হাবিবের হাদিস, আল্লাহর হাবিব বললেন, তাহলে ঈমানু বিদউন ওয়া সাবউনা আও বিদউন ওয়া সিত্তুনা শা'বাতান ফাআওদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতরে, আমরা যারা ঈমানদার, আমরা যারা আল্লাহওয়ালা, আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 60-এর ঊর্ধ্ব 70-এর ঊর্ধ্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের শাখা প্রশাখা রেখেছেন। ফাআবদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, উম্মতরে, ঈমানদারের জন্য সবচাইতে দামি শাখা, উঁচু শাখা, 1 নাম্বার শাখার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে বান্দার জন্য আর কোনো মাবুদ নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আর সবচাইতে একদম লাস্ট দরজার ঈমানের শাখা হলো, হাঁটার সময় রাস্তার মধ্যে যদি কোনো কাঁটাদার কষ্টদায়ক বস্তু থাকে, তাহলে ওই বস্তুটা সরিয়ে দাও। এটা হচ্ছে ঈমানের সর্বশেষ শাখা। বলুন সুবহানাল্লাহ। এগুলো তো শাখা। ওয়াল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান। আল্লাহর পয়গম্বর বললেন, উম্মতরে, এগুলো তো ঈমানের শাখার কথা বললাম, কিন্তু ঈমানের একটা অঙ্গ আছে, ওই ঈমানের অঙ্গের নাম হলো হায়া, লজ্জাশীলতা। বলুন সুবহানাল্লাহ। হাত একটা না থাকলে, পা একটা না থাকলে আমাদের দেশে কি বলবো? ফঙ্গু বলে না? ফঙ্গু বলে না? চোখ নাই দিই তারা আদানো হয়, খানে নৌন দিই তার বরানো হয়, জিতে হতা হইতে পারি তার বুগানো হয়। যার কাছে লজ্জা নাই সে পঙ্গু, সে অন্ধ, সে বুবা, সে বধির, কারণ তার ভিতরে ঈমানের একটা অঙ্গ। এই জন্য লজ্জা শরম থাকতে হবে। আমাদের দেশে এখন সব আছে, কিন্তু লজ্জা শরম নাই। লজ্জা শরম, আমরা একসময় বড় ভাই চায়ের দোকানে ঢুকলে দেখি পাশ কাটি চলে যেতাম, ঢুকতাম না, বড় ভাইকে সম্মান করতাম, লজ্জা করতাম। এখন বড় ভাইয়ের যাই ঢুকি মাত্র বলেছে সালাম টালাম তো নাই, হতপথ কেনা সরস হয়, আয় কেনা তোমার টাকা দিব, বসছে বসছে আর ফাইয়ের উপর ফা তুলে দিয়ে বসছে। এই জাতের মুসলমানের ছেলে আমাদের দেশে আছে না নাই? আছে। উস্তাদ দেখলে 3 মাইল দূরে যেতাম বই, সাইকেলত দূরে গেলে সাইকেলত তো লামি যেতাম বই। এখন নফারেতে শিক্ষক ছাত্র হলে উস্তাদ খাঁদো মোটর সাইকেল তুলে দিত, কারণ আপনি কিনে দেব লজ্জা সরম কিনাই, লজ্জা সরম। বাপে ফুতুরে নসর মার, ফুতে বাপরে নসর মার, মাই পর নসর মার, মাই পয় মারে। শরম নাই দেই তো আজ দুনিয়া নিজে বিশৃঙ্খলা বেশি। এনে দিয়ে দিয়ে চকুলটাই ফেলা দেয়, দিয়ে চকুলটাই ফেলা দেয়, যে ভাত করি আই এ ভাত করি আগে দে। এ জাতের মুসলমান আছে না নাই? শরম নাই তো কি নাই দিবি। আল্লাহ, সময়ও গাড়বই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন। উম্মতরে, যার ভিতরে হায়া নাই তার ভিতরে কিছু নাই, আর যার ভিতরে হায়া আছে তার ভিতরে আমার আল্লাহ সমস্ত কল্যাণ ঢুকিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যার ভিতরে হায়া আছে তার ভিতরে আল্লাহ সব ঢুকিয়ে দিয়েছে, সব মানে কল্যাণমূলক, সব কল্যাণমূলক সব আল্লাহ তার ভিতরে দিয়ে দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আশাদ্দা হায়াম মিন আযরা ফি খিদরিহা ওয়া কানা ইদা কারিহা শাইয়ান রুবিয়া যালিকা ফি ওয়াজহিহি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পর্দানশীল, এত বেশি লজ্জাশীল ছিল, কুমারীর চেয়ে অধিক লজ্জাশীল।